2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের জনগণ কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দেশ সংস্কার ও অন্যান্য বিষয়ের বিচার এবং আওয়ামী লীগের বিচার করার জন্য দায়িত্বভার দেয়া হয়। তো বেশ 9 থেকে 10 মাস যাবতে কিন্তু তারা আসলে ক্ষমতায় আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংস্কারের চেষ্টা করেছেন। তবে সবচাইতে বেশি সংস্কারের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছেন বর্তমানে এই সময়টিতে এসে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটি বর্তমানে এই সময়ে এসে সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন ধরনের আন্দোলন এবং তার সংস্কারমূলক যেসব কাজগুলো আছে উদ্যোগ গ্রহণ করা সেগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু বাধা দেয়া হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে নতুন করে যেই বিষয়টি বাংলাদেশে খুব প্রচলিত হচ্ছে সেটা হলো চট্টগ্রাম বন্দর নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মূলক কথা বলা বা মিথ্যাচার রটানো। তো আসলে চট্টগ্রাম বন্দরটি আসলে বর্তমান কি হচ্ছে, বর্তমানে এই সরকার চাচ্ছিল যে আসলে চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য। তো সেটার ক্ষেত্রে রাজনৈতিক দল থেকে শুরু করে বা অন্যান্য যেসব জনগণগুলো আছে তারা কিন্তু এখন সরকারের দিকে আঙুল তুলে দাঁড়িয়েছে যে আসলে আমরা বা এই সরকার এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা আসলে কিরকম, রাজনৈতিক দলগুলো জনগণকে আসলে ভুলভাল বুঝাচ্ছে এবং মানুষও সেই ভুল বুঝেই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তো আসলে ডিপি ওয়ার্ল্ড কিংবা এই চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালটি দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে, সেটার ব্যাপারে আসলে যদি আমি বলতে যাই তাহলে আসলে এখানে বিশদ একটি আলোচনা করতে হয়। তো সংক্ষেপে আমি চাবো যে আসলে এই চট্টগ্রাম বন্দরটিকে অর্থাৎ যেই বন্দরটির টার্মিনালটিকে আসলে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে সেটা আসলে কতটুকু যৌক্তিক, আসলে এটা দেওয়া ঠিক হবে কিনা সেটার ব্যাপারে আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সাম্প্রতিক সময়ে একটি নতুন সিদ্ধান্ত নেয় যে চট্টগ্রামের নিউ মুরিং যেই টার্মিনালটি আছে সেটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবে এবং এটাকে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য সেই সংস্থাটি কাজ করবে। তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এটা নতুন কোনো বিষয় নয়, কারণ আমরা যে পদ্মা সেতুটি দিয়ে চলাফেরা করতেছি সেটা কিন্তু চীনের বানানো এবং সেটা কিন্তু চীনের অর্থায়নই করা হয়েছে এবং আমাদেরও অর্থায়ন বলা হয়, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। তো আসলে বিশ্বের মধ্যে এমন কিছু ব্যবসা আছে যেগুলো দিয়ে কিন্তু উন্নয়নশীল দেশগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি ধরি যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো যখন আমরা বাংলাদেশ নিজেরা তৈরি করতে পারি না তখন আমরা বিদেশি শরণাপন্ন হই। তো সেই সুবাদে আমরা তাদেরকে কি শর্ত আরোপ করি, সেটা হচ্ছে তারা এই ব্রিজটি কিংবা এই প্রকল্পটি তৈরি করবে এবং নির্দিষ্ট একটি সময় ধরে সেই প্রকল্পের যা ব্যবসা হবে তারা সেটা নিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ তাদের যখন মেয়াদ শেষ হবে তখন এই প্রকল্পটিকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে তারা দেশ থেকে বিদায় নিবে, তখন হচ্ছে এটা বাংলাদেশের হয়ে গেল। তো চট্টগ্রাম বন্দরটি কিন্তু এরকমই একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো কোনোভাবেই চাচ্ছে না যে আসলে এই প্রকল্পটি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাক। কারণ কি, এই আহ, নিউ মুরিং যে টার্মিনালটি নতুন আধুনিক ভাবে করা হয়েছে সেটিকে দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে কিন্তু করা হয়েছে। তো এরকম যখন বড় প্রকল্পগুলো হাতে নেওয়া হয় তখন হচ্ছে কি লাল ফিতার দৌলতে যেটা বলা হয় টেবিল টু টেবিল ফাইল যায় এবং সেই কাজটিকে সম্পন্ন করতে প্রায় যেখানে 2 বছর লাগবে সেখানে 12-13 বছর সময় লেগে যায় এবং এই সময়ের মধ্যে দিয়ে তারা আসলে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারে। তো রাজনৈতিক দলগুলো মূলত সেই কারণেই চাচ্ছে না যে আসলে টার্মিনালটিকে একটি বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হোক। তো আসলে আহ, এই টার্মিনালটি ছাড়াও কিন্তু বাংলাদেশের আরো দুটি টার্মিনাল কিন্তু ইন্ডিয়ার হাতে পরিচালিত হচ্ছে এবং চট্টগ্রামের যেই পতেঙ্গা যে টার্মিনালটি আছে বা পায়রা সমুদ্র বন্দর সেটাও কিন্তু একটা সৌদি আরবের একটি সংস্থার কাছে কিন্তু দেওয়া আছে যে যে এটা পরিচালনা করার জন্য। তো সেই সুবাদে ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিলেন যে আসলে এই টার্মিনালটিকে একটি ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হোক এবং তারা তাদের অর্থায়নে এটাকে আধুনিক করে তুলবে এবং সেটাকে নির্দিষ্ট সময় ধরে পরিচালনা করবে এবং তাদের যখন ব্যবসা শেষ হবে তখন তারা এটাকে বাংলাদেশের হাতে বুঝিয়ে দিয়ে তারা চলে যাবে। এতে করে এই যে আমরা একটা আধুনিক টার্মিনাল পাচ্ছি এটা আমরা বাংলাদেশ পেয়ে যেতাম, যেটা আসলে করতে দেওয়া হচ্ছে না। তো সর্বোপরি বলা চলে যে আসলে বর্তমান সরকারের প্রত্যেকটি সিদ্ধান্তকেই আঙুল তুলে প্রশ্নবিদ্ধ করছে হচ্ছে দুষ্কৃতকারী চক্রগুলো। তো এর আগেও আমরা যেসব বিষয়গুলো দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের সংস্থাগুলো যখন বাংলাদেশে আসে
বড় বড় প্রকল্পগুলো তৈরি করে, তখন তারা নির্দিষ্ট সময়ের পরে আর থাকে না, তখন সেগুলো বাংলাদেশের হয়ে যায়। তো এতে করে আমরা যেমন উন্নত একটি প্রযুক্তি পাচ্ছি বা উন্নত একটি ব্যবস্থাপনাও কিন্তু সেখানে আমরা পাচ্ছি। তো সর্বোপরি বলা চলে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটি কোনোভাবেই মানে ব্যাঠিক নয়, এটা কিন্তু সঠিক একটি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটি যে তিনি করতেছেন বিষয়টা কিন্তু এরকম না, এটার প্রচলন চলে আসতেছিল আওয়ামী লীগ সরকারের 2023 সাল থেকে, এবং 2024 সালে এসেও কিন্তু এটাকে বিভিন্নভাবে কিন্তু সরকার চেয়েছিল যে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য। তো সর্বোপরি বলা চলে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আঙ্গুল না তুলে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটি দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। তো আমরা চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করা, এবং তিনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলোকে অবশ্যই সমর্থন করা এবং